বাচ্চাটা গায়ে করে কাপড় ছিল প্যান্ট পরা তো ভাসবে না খালি গায়ে প্যান্ট ছিল আর পা ধরছে বাচ্চা ভালো মা ওই মা না ছোট মানুষ ওই বোঝেন না বাচ্চা 7 বছরের বাচ্চা ওরা খেলাধুলা করে মার সাথে জায়গার মোড়ে ওই যে গলা ছিল ওই মাথা বলতে ওই হাত এরকম চারবার হাত এরকম করেছে আমরা পারিনি আমরা পানিতে নামিছি আমরা ভয় পেয়ে তখনই লোকজন ঢিল মারছে বাচ্চা এরকম হাত নামছিলাম পানিতে নামছিলাম কিন্তু কামড় দিয়ে নিয়ে গেছে পানি দিয়ে জল তখন বাচ্চা থাকে ছেড়ে দিত বাচ্চা বাচ্চা ও ধরে না ওরে ধরে যখন নিয়ে যায় তখন কুর্মির এরকমের লেজটা খালি ও ফুটতিতে এরকম করতেছে আর ও সম্মান করতেছে কিন্তু এর অত পানিতে অন্ধকারে কিরা কি করে ওই জায়গায় ওই নৌকার ওই জায়গায় ওই নৌকার ওই জায়গায় হ্যাঁ হ্যাঁ কতদূর নিয়ে গেছে আমরা নেমে তো রাখতে পারিনি কিন্তু পরে মারছে আমরা তো কেউ জানি না যে ওরা যখন ছিল পালায় তখন আমরা ওই জায়গাতে নামিছি পানিতে সব যে কুমড়াইছে তাহলে কুমড়ে ধরছে বুঝছেন এর মধ্যে দেখি ওই মেলা দূর কুমিরের মুখে অনেক দূর চলে ওই অত দূর চলে গেছে তখন আর ওরে আমরা আনবো কি করে ইমরান টুটু ভাই গেল কই ফোন দাও দেখ আসছে এখানে এর আগে গোসুয়ার একটা মেয়েরে নিয়ে গেল কয়টা আছে এর ভিতরে কয়টা গোসুয়ার একটা মেয়েরে নিয়ে গেল না বিটারে হ্যাঁ কত বছর আগে 10-12 বছর আগে এই যে হসপিটালে যে ভর্তি আছেন না এটা আপনি জেনে দেখেন সরকার গেটের দোকানদার দিল দোকানদার পুরাই দিছে না ওটা নিয়ে গেছে দোকানদার সব ধরে গেল না ছোট মানুষ পরে বলিছি আইসে ঘুমা জানলা তো গম পড়ছে তুই আইসে ঘুমা তো খুব চঞ্চল আমি যদি আমি যে আমার মা বলে মা তো থাকে বাচ্চা কাজে নিয়ে গেছেন ওর মা ওর মাও ছিল এখানে আমরা তো দোকানে ছিলাম আমার দোকানে এসেছি না ওর নামে সারাক্ষণ বাড়িতে থাকবে ওরা উঠলেও ওঠে না কত সারাক্ষণ বাড়িতে ঢুকবে ওরা কেউ উঠু করলেও ওঠে না কারো কথা শোনে না সারাদিন ওই বড় ঘাটে আজকে সারাদিন ডুবেছে ওই ঘাটে আজকে সারাদিন ডুবেছে 2-3 ঘন্টা এখন ওই যেন কুমিটি আসায় সেই জায়গা খোঁজ নিতে হবে
ওর নিহত মরে গেছে। কুকুর ধরে নিয়ে ওই বাড়ি গেল, আমার ওই খালার বাড়ি, যে কুকুর ছেড়ে দিল। আর এই কদিন ছিল না আমাকে খাওয়ার কোনো অভাব নাই, মানে পুরোপুরি রিজার্ভ ফান্ড করে দিলে আল্লাহ। দিনে মানে হলে তো চাপাই চুপাই ফালা যায় রাজ্যে, তারপরেও যাদের মেলা দিন নামা হয়েছিল। এখানে যেভাবে খেলাধুলা হয় না, এখানে ওই যে দেখায়, খাবার খাওয়াই দেয়, মুখে হাত ধুয়ে দেয়। আজকে বোঝেন যে অবস্থাটা কি কোভিড কিন্তু ওই দিকে থাকে তরিকুল সাহেব, আপনার হ্যাঁ ওই সাইডে এই দিকে একটু মাঝে নিয়ে যাইনি, লাইট ওপরে দিয়ে দেবো। আরে ওই দিকে অফ করো। এই মুখ তোর বাড়ির সামনে যাও, স্কুলে নিচে যাও। ওর মুখী রয়েছে, ওর মুখী ওর টাইনে ধরে নিয়ে গেছে লেস এরকম করতে। এদিকে আপনাদের লোকেশন চাই না, পায়ের দিক থেকে ধরছে নাকি পা ধরছে, এই পা ধরে টানে। এত মানুষ আমরা আমার দোকানে এই যে আমরা তো ওখান থেকে এই এদিকে যাও, ডানে বামে ওদিকে দূরে পাঠায়। এদিকে এই সাইডে যাও, এদিকে যাও, আরে এদিকে যাও। এই তোমরা এখানে যাও, এই সাইডে যাও, আবার যাক না, এদিকে পরে যাও। এদিকে আসো। ওর কাছে বড় একটা লাইট নেই মনে হয় কারোর কাছে। সে তোর মুখে নিয়ে ঘুরবে না, বুঝছেন না? তোমরা এদিকে যাও। সে কিন্তু যদি রাখে, কমিটি যদি রাখে পারে রাখবে তো খেলা জ্বাললি মনে হয়, খেয়ালি মনে হয় বাঁচবে। সবার ভিতরে বা এখানে সিঁড়ি নিচে ঢুকে গেলে অনেক সময় ফাঁকা। এই পর্যন্ত ফিরে যাচ্ছে। এদিকে আসো, খেলা জ্বালালি না না, খেয়ালি মনে হয় পাওয়া যায়। এদিকে আপা না ওই জায়গায় যতটুকু সময় গেছে আমরা নামি আর কি বেশি দূর নামতে পারিনি। এদিকে আসো। ওই জায়গাটাই ওই নৌকার আরো এই পাশে, এই পাশে হ্যাঁ হাত ধরে এরকম 3 বার করে হাত থেকে যখন কুমির ওরা ধরে যখন ভাসছে তখন ও এরকম এরকম করতেছে, কিন্তু আমি কি করে আমি বাসায় নিয়ে গেছে। হ্যাঁ, বাসায় নিয়ে ওই অত দূর গেছে, ওই অত দূর এরম হাত জায়গাচ্ছে এরম করতেছে, আর কুমিরি লেজ এরম এরম করতে করতে অত দূর পর্যন্ত চলে গেছে নৌকার। ঠিক আছে, পৌঁছাচ্ছে 4টে লাইট নিয়ে যাবে। বড় জাল হলে না না বুঝছেন, জাল মানে এনে টান দিলে খেয়াল দিলে বাদ, জাল দিয়ে খেয়াল দিলে মানে বাদ হয়। একটু আমার মনে বলছে ওই জায়গায় আছে, ডুবে গেছে। এই জায়গা তো
যে হ্যাঁ হ্যাঁ সাড়ে দিচ্ছেন হ্যাঁ সাড়ে তাতে বেশ পানি তো খাইছে ছোট মানুষ ডুবে গেছে না মানে মাথা দেখা যায় না, এটা হাত দেখা গেছে। মাথাও দেখা গেছে পা ধরছে তো তুমি যখন বাঁচে না তখন এরকম করছে পা ধরে টেনে নিয়ে গেছে না হ্যাঁ, এই জায়গায় ধরছে। পরে এদিকে ধরে নেই সেটা আমরা তো ওখানে ছিলাম পায়ে ধরছে, পায়ে ধরছে পা ওই এখানে ছিল এই খালাম্মা এই ঘটনা কেউ ভিডিও করতে পারছে? ভিডিও করবে কি করে আমরা তো দোকানে ছিলাম যখন ওরা ধরে এখানে দিলে তখন আমরা জানছিলাম যে স্ট্রিট পর্যন্ত আমরা সব লাফাই পড়ছি কিন্তু লাফাই পড়লে ওর তো নিয়ে অনেক দূর চলে গেছে তখন তো আমাদের আনতে পারিনি মেলা মানুষ নিয়ে লেজ বাড়ি দিয়ে চলে গেছে বাচ্চাটা কত দূরে নামছিল? ওই দিকে। ও এই সিঁড়ি ধরে সারাদিন বছর করে মানা তুমি রাখা লাগবে আমাকেও তো নিরাপদ ধরছে না আমাদের সবই তো মেরে দিচ্ছে তা কুমির মেলা ধরছে আমার বাইরে ধরছে আমার মারে কামড়াইছে না আমার মায়ের রাতে কামড়াইছে নিয়ে গেছে আরো লোকজন ধরছে অনেক কুমিরই সবাই রাখবে আজকে যখন এই ঘটনাটি ঘটেছে তখন ওই যে শিশুটি মূলত এখানে গোসল করছিল এই ঘাটে এবং তার মা একটু মানসিক বিকারগ্রস্ত সে কিন্তু পাশেই ছিল হঠাৎ করে কুমির এসে শিশুটিকে টেনে নিয়ে যায় এবং এরপরে এই যে শিশুটিকে নিয়ে যাওয়ার খবর এই খবর যখন পৌঁছায় তখন কিন্তু সবাই এখানে চলে আসে স্থানীয়ভাবে দুটি নৌকা দিয়ে এখন দিঘির ভিতরে উদ্ধার অভিযানে আমরা দেখছি বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বাগেরহাট শেখ মঞ্জুর হক এর সাথে কথা বলতে চাই যে আসলে উদ্ধার অভিযানে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কিভাবে চলছে এবং আপনার যে রয়েছে তারা কি এই প্রক্রিয়া
শুনছিলেন যে শিশুটিকে উদ্ধারে কিন্তু বাগেরহাটের সবাই সর্বস্তরের মানুষ যাদের যে সেই এখানে পুলিশ রয়েছে, জেলা পুলিশের বিপুল সংখ্যক সদস্য কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে, কারণ মাজার যেহেতু একটি পাবলিক প্লেস এবং এখানে যে কোনো ঘটনা ঘটলে অনেক সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই বিশৃঙ্খলা এড়াতে কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমাদের সাথে বাগেরহাটের পুলিশ সুপার রয়েছেন, আমরা একটু তার কাছে জানতে চাই কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। 4টি নৌকা আছে এবং যারা এখানে অভিজ্ঞ আছে যারা অভিজ্ঞ আছেন এখানকার স্থানীয় লোকজন সরকার পুলিশ ফায়ারগুলো পাওয়া এখানে একজন মহিলা আছেন, তার কাছ থেকে আমরা শুনেছি যারা আছেন সবার সাথে কথা বলেছি, এইভাবে সবার পরামর্শ নিয়ে আমরা চেষ্টা করছি যে আসলে সবাই চেষ্টা করছেন, এখানে কিন্তু ফায়ার সার্ভিস এসেছে, তবে বাগেরহাটের ফায়ার সার্ভিসের জন্য আচ্ছা জি জি এইভাবে মানে ক্যামেরা দিয়ে বেল জাল দিয়ে টেনে নিয়ে আসতে হবে। এই বেল জাল দিয়ে টানতে তো এত বড় জালকে অনেক অনেক অধিক সম্ভব না। ওকে ট্রায়াঙ্গুলাইজ করা যায় না, ট্রায়াঙ্গুলাইজ এটা আর 1-2 ঘন্টা পরে বিষয়, 1-2 ঘন্টা পরে বিষয়। পানিতে ডুবেছে মরে যাবে। এটাকে ধরার ব্যবস্থা করেন, করে এটাকে এখন কোথায় নিয়ে যাওয়া যায়? হিংস্র প্রাণী, হ্যাঁ, চিড়িয়াখানা আমরা নার্সারি দিয়ে দেবো, নেট দিয়ে স্টিলের নেট দিয়ে আমরা এই করে দেবো, ঘেরাও করে পাশে দেখবো ওই গেটের ভিতরে। তাও এখানে থাকতে হবে কবে নাকি? এখানে তো দরকার হলে আমরা স্টিলের ভিতরে যদি নেটের মধ্যে থাকে তাহলে আপনি ওখান থেকে কীভাবে দেখবেন? না না একটু দূরে আমরা নেটের মধ্যে করে দিতে মিনের আমরা একটা মূর্তি বানাই সে আমি বলি আপনি করে রাখতে পারবেন যদি আপনি পুরা চারদিকে স্টিলের একেবারে যাবেই না। সেফ করে ফেন্সিং করতে পারেন, হ্যাঁ, আদারওয়াইজ আপনি পারবেন না। কারণ জনগণের মানুষের কুমিরের তো এই খবর। risk আমরা এটা নিব। ও কোন দিক দিয়ে কেউ বেড়া কেটে মানে এদিক দিয়ে বের হয়ে যাবে সেটা বলা যাবে না। তাকে তো বোঝা না এই ধরনের ঘটনা আরো ঘটবে। আমি তো এর আগে ওই যে মান্থলি মিটিং এ বললাম না, আইন শৃঙ্খলা মিটিং এ বললাম যে এগুলো রাখা যাবে না। বাচ্চাকে নিয়ে